লাইটিং দেখতে পাচ্ছি জ্বলে উঠেছে সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দির। সামনেটা সাদা হবে, ভিতরে কালার। দুর্গাপূজার কিন্তু হাতে গোনা আর কিছুদিনের অপেক্ষা। আর আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতার অন্যতম একটি পুজো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024-এ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু হচ্ছে তিরুপতি বালাজি মন্দির, কিন্তু কত কি প্রস্তুতি হয়েছে। আবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা কিন্তু কালকে রাতেই চলে এসেছে। তো আজকে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। কিভাবে আসবে প্রথমত বলে দিই, তোমরা শিয়ালদা থেকে মেন লাইনে যে কোনো ট্রেন ধরে সহজে কিন্তু চলে আসবে বিধাননগর স্টেশন। বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু অনেক টোটো অটো রয়েছে, বাসও রয়েছে, মাত্র 10 থেকে 15 টাকা ভাড়া নেবে, অথবা পায়ে হেঁটেও কিন্তু তোমরা দুর্গাপূজার সময় আসতে পারো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। যাওয়ার পথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিন্তু মায়ের শোভাযাত্রা খুব সুন্দর কিন্তু লাগছে এখানে প্রতিমাকে। প্রতিমার পাশাপাশি কিন্তু এখানে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী সকলেই দেখে আসছে পেছন পেছন। আকাশে বাতাসে কিন্তু ছড়িয়ে গেছে পূজার গন্ধ। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যাওয়ার পথেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কিন্তু মায়ের প্রতিমার মূর্তি। সাধারণত এই মূর্তিটি কিন্তু পার্মানেন্টলি রাস্তার সাইডেই থাকে। এখানে 4 জন কিন্তু দেখতে পাচ্ছি মাকে কাঁধে নিয়ে আছে। আর মায়ের মূর্তিটা কিন্তু দেখে দুর্দান্ত লাগছে প্রথমত আজকের মুহূর্ত। মায়ের আগমনের কিন্তু হাতে গোনা আর কিছুদিনের অপেক্ষা। সম্পূর্ণ কলকাতার রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি একদম নতুন সাজে কিন্তু সেজে উঠছে। 1 কিলোমিটার দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছি লাইটিং এর যে পর্ব বর্তমানে কিন্তু জোর কদমে চলছে। আলোকসজ্জার প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে বলতে গেলে। এখানে মায়ের একটি মূর্তির কিন্তু ছবি দেওয়া হয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। তোমরা দেখো, জুম করে একটু দেখাচ্ছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে একদম শ্রীভূমি যাওয়ার পথেই। দুই সাইড থেকে কিন্তু দেখতে পাচ্ছি ব্যারিকেড দেওয়া যে পর্ব বর্তমানে কিন্তু কাজ চলছে। বর্তমানে এই সাইডে ব্যারিকেড অলরেডি দেওয়া হয়ে গেছে, এই সাইডের কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছি, অনেক দূরই পৌঁছে গেছে। আর দুর্গাপুজোর সময় তোমরা যখন ঠাকুর দেখতে যাবা ঠিক মধ্যবর্তী অংশ থেকে কিন্তু একটা ব্যারিকেড দেওয়া হয়। সাধারণত সেটি আই থিঙ্ক মহালয়ের আগে আগে সেই ব্যারিকেডের পর্ব কিন্তু শুরু করবে। বিধাননগর স্টেশন থেকে আসার পথে কিন্তু এখানে দেখতে পেলাম প্রায় 8 থেকে 9টা কিন্তু গেটের যে পর্ব সেগুলি কিন্তু করা হয়েছে। বর্তমানে এসে গেছে কিন্তু একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল প্রবেশ গেটের সামনে। এদিকে 1 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পেয়ে যাবা। আর এখানে কিন্তু প্রতি বছরই সুন্দর একটি টেক্সচার তৈরি করা হচ্ছে। বর্তমানে প্রতি বছরই মানে তোমরা বলতে পারো প্যান্ডেলের সামঞ্জস্য রেখে কিছু তৈরি করা হয়। 2024-এ তিরুপতি বালাজি মন্দির তৈরি হচ্ছে। এখানে কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে কিছু একটা তৈরি করা হচ্ছে, দুর্দান্ত কিন্তু বর্তমানে বলতে গেলে কাজের যে পর্ব সেটি কিন্তু চলছে। প্রথমে দেখতে পাচ্ছি এখানে পিলাইয়ের কাজ করা হয়েছে। আর পিলাইয়ের কাজ করার পরে ফোমের যে কাজ সেগুলি কিন্তু করা হচ্ছে। ফোমের কাজ করার পরে আই থিঙ্ক কালারের যে পর্ব সেটি কিন্তু হবে। প্রচুর পরিমাণ পিলাইয়ের বাটামের যে কাজ সেগুলি কিন্তু এখানে তাবু টানিয়ে প্রথমত নেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু বর্তমানে জোর কদমে এই কাজগুলি চলছে। প্রথমত বলতে গেলে এখন যে গেটের পর্ব সেটি কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু চলছে। প্রচুর পরিমাণে কিন্তু নিত্য নতুন কাজ আছে বা সেগুলো কিন্তু আনা হয়েছে। আর একদম এখানে সামনেই কিন্তু রয়েছে বিবেকানন্দ। আর এই গলি ধরে 1 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পেয়ে যাবা। সমস্ত বিল্ডিং এ তোমরা খেয়াল করো, এখানে কিন্তু একদম বলতে গেলে নতুন সাজে কিন্তু কলকাতায় সমস্ত বিল্ডিং এর গায়ে দেখতে পাচ্ছি এলইডি লাইটের যে পর্ব এখন থেকে দেখতে পাচ্ছি কিন্তু শুরু হয়ে গেছে। সমস্ত বিল্ডিং যেমন নতুন সাজে সাজছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত মানুষের মনেও কিন্তু একটা আলাদা লেভেলের আমেজ চলে এসেছে পূজার। আর এখানটার 1 মিনিট হাঁটলে কিন্তু আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সামনে দেখতে পাচ্ছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ব্যানার দেখতে পাচ্ছি 52তম বর্ষে কিন্তু পদার্পণ করল। আর এবছরে কিন্তু তৈরি হচ্ছে তিরুপতি বালাজি মন্দির, যেটি কিন্তু অবস্থিত অন্ধ্রপ্রদেশে। এখানে দেখতে পাচ্ছি মায়ের কিন্তু খুব সুন্দর একটা মূর্তির ছবিও দেওয়া রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দির প্রস্তুতি অনেক দূরই এগিয়ে গেছে। আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছিলাম সবে এখানে বলতে পারো ওই পিলাইয়ের যে কাজ সেগুলি কিন্তু চলছিল। আর বর্তমানে দেখতে পাচ্ছি অনেক দূরই কিন্তু কাজ এগিয়ে গেছে, কিছু কিছু অংশ কিন্তু এখনো বাকি রয়েছে। একদম উপরের অংশে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। বালাজি মন্দিরে একদম মধ্যবর্তী অংশে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু 4টে মূর্তি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো মনে হচ্ছে অনেকটা নারায়ণের মূর্তির মতন কিন্তু লাগছে। একদম মধ্যবর্তী অংশে কিন্তু দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে, শুধু মধ্যবর্তী অংশে কিন্তু রয়েছে। আর উপরের অংশগুলো যেগুলো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তিরুপতি বালাজি মন্দিরের কাজ জোর কদমে চলছে। অ্যাকচুয়ালি এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলি কিন্তু সম্পূর্ণ তোমরা বলতে পারো প্রথমত বাঁশের ব্যবহার করা হয়েছিল। আর বাঁশের ব্যবহার করার পরেই কিন্তু এখানে বাটামের কাজ করা হয়েছিল। আর বাটামের কাজ পরে কিন্তু এখানে পিলাইয়ের মাধ্যমে সমস্ত এই তিরুপতি বালাজি মন্দির রয়েছে তার একটি কিন্তু গঠন দেওয়া হয়েছে। আর পিলাইয়ের উপর থেকে কিন্তু
ফোমের যে ব্যবহার সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি করা হয়েছিল। আর ফোমের উপরে কিন্তু দেখতে পাচ্ছে বর্তমানে ছোট ছোট পিন প্রেক থাকে, সেই পিন প্রেকের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দির কিন্তু তৈরি করা হচ্ছে। মানে ফোমের যে কাজ সেগুলি কিন্তু বর্তমানে জোর কদমে চলছে। কিছু কিছু অংশ টুকরো টুকরো করে রেখে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি তিরুপতি বালাজি মন্দিরের কাজে ব্যবহার করা হতে চলেছে। তিরুপতি বালাজি মন্দিরের ভিউ কিন্তু তোমরা তিনটে সাইড থেকে নিতে পারবে। প্রথমত তোমরা ফ্রন্ট সাইডে একটা ভিউ নিলে, তার পাশাপাশি কিন্তু ব্যাক সাইডে আসলে ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে পিলাই আর ফর্মের যে কাজ সেগুলি কিন্তু করা হয়েছে। অর্থাৎ তোমরা তিনটে সাইড থেকে কিন্তু এখানে তিরুপতি বালাজি মন্দির যে ভিউ সেটি কিন্তু তোমরা দুর্গাপূজার সময় আসলে দেখতে পারবা। নিচের অংশের কাজ কিছু বাকি রয়েছে, উপরের অংশের কাজ কিন্তু অলরেডি বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু অংশ কিন্তু বাকি রয়েছে, কিন্তু নিচের অংশের এই সাইডের কাজ দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখন পর্যন্ত বাকি রয়েছে। এর উপর যে পিলাইয়ের যে কাজ সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি করা হচ্ছে। আর তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু প্রতিমা কালকে রাতেই বলতে গেলে ভেতরে কিন্তু প্রবেশ করে গেছে। বালাজি মন্দিরে মূর্তিগুলো ব্যবহৃত করা হতে চলছে, এই মূর্তিগুলো দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু পেছনের অংশে রয়েছে। প্রথমত ফাইবারের কাজ করা হয়েছে, ফাইবারের কাজ করার পরে কিন্তু মূর্তির উপরে সাদা যে কালার সেটি কিন্তু ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি তিরুপতি বালাজি মন্দির যেহেতু সাদা কালার, ওই জন্য কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে এখানে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে। আমি চলে এসেছি তিরুপতি বালাজি মন্দিরে একদম পেছন সাইডে বলতে পারে। এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে কত পরিমাণ এখানে বাঁশের ব্যবহার প্রথমত করা হয়েছে। জুম করে দেখা যাচ্ছে দেখো কত পরিমাণে কিন্তু তিরুপতি বালাজি মন্দিরে যে বাঁশের কাজ সেগুলি কিন্তু করা হয়েছে। আর এখানে তোমাদের যে পুতুলগুলো অর্থাৎ যে মূর্তিগুলো তোমাদের প্রথমে দেখাচ্ছিলাম, এই মূর্তিগুলোর কাজ কিন্তু বর্তমানে ভেতরের অংশে দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু চলছে। ছোট ছোট এলইডি লাইট তোমরা বলতে পারো, সেই লাইটগুলো বর্তমানে প্রচুর পরিমাণ রয়েছে। এগুলি কিন্তু অ্যাকচুয়ালি তিরুপতি বালাজি মন্দিরে ব্যবহৃত করা হতে চলেছে। ভেতরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে কাজ জোর কদমে চলছে। ভেতরের অংশে কিন্তু প্রথমত পিলাইয়ের যে কাজ সেগুলি করা হয়েছিল। পিলাইয়ের কাজ করার পরে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি পিলাইয়ের উপর একদম গোল্ডেন যেই কালার, সেই গোল্ডেন কালার কিন্তু ইউজ করা হয়েছে। আর একদম মধ্যবর্তী অংশে যেখানে তোমরা দেখতে পাচ্ছ কালো ত্রিপল বা কিছু কালো দেওয়া আছে, ওখানে অ্যাকচুয়ালি কিন্তু প্রতিমাকে রাখা হয়েছে। বর্তমানে কিন্তু প্রতিমা সম্পূর্ণ ঢাকা রয়েছে, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ দুটি স্টেপ করা হয়েছে। প্রথমত গোল্ডেন কালারের মাধ্যমে একটা পিলার সেট করা হয়েছে, তারপরে কিন্তু আবার দেখতে পাচ্ছি এখানে ফোমের মাধ্যমে খুব সুন্দর সুন্দর সাদা কালারের যে ফোমগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে ডিজাইন করে। তিরুপতি বালাজি মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু সম্পূর্ণ কাজগুলো করা হচ্ছে। ওটি কিন্তু তোমরা বলতে পারো ফ্রন্ট সাইড। ওই সাইড থেকে কিন্তু তোমরা প্রথমে দুর্গাপূজার সময় যখন ঠাকুর দেখতে আসবে ওখানে তোমার এন্ট্রি করলে, ওখান থেকে এন্ট্রি করার পরেই কিন্তু তোমরা সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দিরের দর্শন করলে। দর্শন করার পর ভেতরে যখন তোমরা প্রবেশ করো, ভেতরে আসলে কিন্তু তোমরা একটা স্বর্ণ মন্দিরের যে ফিল, যেহেতু দেখতে পাচ্ছি একদম ভেতরে অংশে গোল্ডেন যে ভাইব সেটি কিন্তু প্রথমত দেওয়া হয়েছে, গোল্ডেন কালার করা হয়েছে ভেতর অংশ সম্পূর্ণ বলতে গেলে। তারপরেই কিন্তু তোমরা এখানে প্রতিমাকে দর্শন করলে। প্রতিমাকে দর্শন করার পরে কিন্তু বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু অ্যাকচুয়ালি এক্সিট গেট। কিছুদিন পর থেকে কিন্তু সাইডে তোমরা দেখতে পাচ্ছ না বাঁশের যে ট্যাকচার করা আছে অথবা তারের যে গেটটা দেওয়া আছে, এখান থেকেও তোমরা যে তিরুপতি বালাজির মন্দির রয়েছে তার সামঞ্জস্য রেখে কিন্তু এখান থেকেও একটা পিলারের যে কাজ সেগুলি কিন্তু করা হবে। কারণ 2023-এ অথবা 2022-এ কিন্তু আমরা দেখেছিলাম ভ্যাটিকান সিটি অথবা ডিসনিল্যান্ডের সাথে সামঞ্জস্য রেখে দুটি সাইডে, এই সাইডেও করা হয়েছিল কিছু দেওয়াল টাইপের দেওয়া হয়েছিল সামঞ্জস্য রেখে, আবার ওই সাইডের দিকে কিন্তু আমরা দেখেছিলাম দেওয়ালের মতন কিছু দেওয়া হয়েছিল ভ্যাটিকান সিটির সাথে সামঞ্জস্য রেখে, আবার বলতে পারো ডিসনিল্যান্ডের সাথে সামঞ্জস্য রেখে। আর 2024-এ তিরুপতি বালাজি মন্দিরের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে সম্পূর্ণ তোমরা বলতে পারো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে গ্রাউন্ডটি রয়েছে এটি কিন্তু বলতে পারো ঘিরে দেওয়া হবে প্রথমত। নমস্কার, বলছি এখন তিরুপতি বালাজি মন্দিরে কিসের কাজ চলছে? এখন রঙের কাজ চলছে, ভাড়া বাঁধা হচ্ছে আমাদের। আচ্ছা, রঙের কাজ চলছে। রঙের কাজ করার পরে রঙের কাজ পরে রং হয়ে গেলে বাঁশ ফাঁস খোলা পড়বে। আচ্ছা, মহলার আগে সম্পূর্ণ হয়ে যাবে। আর আপনি কিসের দায়িত্বে আছেন? তোমরা বাঁশের ট্রাক্টর বাঁশের দায়িত্বে আপনার আছে। বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে? না, এখন হয় না, আমাদের লাস্ট বাঁশের কাজ লাস্ট। আর বাঁশের কাজ করার পরে অন্য কোনো কাজ করা হবে? বাটামের কাজ বা কিছু? বাটামের কাজ হবে, বাটামের কাজ শেষ হয়ে গেছে। বাটামের কাজ শেষ হয়ে গেছে। আর এখন অ্যাকচুয়ালি পিলাইয়ের যে কাজ সেগুলি ব্যবহার করা হচ্ছে। আর পিলাইয়ের পরে কি ফোমের কোনো ব্যবহার হচ্ছে? না না, ফোম তো হয়ে গেছে, ফোমের ব্যবহার হয়ে গেছে। বালাজি মন্দিরে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাদা কালার রয়েছে। এরপরে কি অন্য কোনো কালার করতে চলেছে? না, সামনেটা সাদা হবে, ভিতরে কালার। আচ্ছা, সামনে সাদা হবে আর ভেতরের দিকে কালার করা হবে। আর মায়ের মূর্তি তো দেখলাম যে কালকে রাতেই ঢুকে গেছে। তো আপনাদের কেমন আকর্ষণ রয়েছে যে কাজ এখন অলরেডি? কিসের প্রতিমা? মাটির প্রতিমা হচ্ছে। তোরা কি সমস্ত কিছু গোল্ডেন কালারই করা হবে? গোল্ডেন হবে, অন্য আবার কালার লাগাবে, অন্য কালারও ব্যবহার করা হবে। কোন থেকে কিন্তু দেখতে পাচ্ছি তিরুপতি বালাজি মন্দিরের লাইটিং এর চমক। বর্তমানে লাইটিং দেখতে পাচ্ছি জ্বলে উঠেছে সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দিরে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, সম্পূর্ণ লাইট দেখতে পাচ্ছি জ্বালিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর কিন্তু লাগছে এখন তিরুপতি বালাজি মন্দিরের লাইটিং এর যে চমক এটি কিন্তু দেখলাম। এখন তোমরা কিছু পরিমাণ লাইটিং এর চমক দেখছো, কিন্তু দুর্গাপূজার সময় তোমরা যখন ঠাকুর দেখতে আসবে এখানে কিন্তু দুর্দান্ত একটি লাইটিং এর যে চমক সেটি কিন্তু তোমরা প্রথমে দেখতে পারবা।
আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দাও। 2024-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখতে আসছো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন কিন্তু অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে, এখনো কিন্তু দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে একদম সামনের অংশের কাজ কিন্তু বলতে গেলে জোর কদমে চলছে। এখন বাঁশ বাঁধার যে পর্ব সেটি কিন্তু চলছে, আর এখানে তোমরা যে প্লাইগুলি দেখতে পাচ্ছ এগুলি কিন্তু অ্যাকচুয়ালি এখানে সব অ্যাডজাস্ট করা হচ্ছে।